আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, অনেক দিন পরে ব্লগে আসলাম। সো অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কত স্পেশাল হবে। খুবই স্পেশাল হবে, কারণ গত 5টি বছর পরে আমার স্বপ্ন পূরণ হবে। গাইস, তাও সত্য কিনা এটা আমার সন্দেহ। গাইস, মাত্র আমার ফোন দিতে শোরুমে যাওয়ার জন্য। আর গাইস, শোরুমে গেলে আমি বুঝতে পারবো যে গাড়িটা কিনতে পারবো কিনা। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, অবশ্যই আমরা বাড়ি থেকে বাইরে হয়ে পড়ছি। তো এখন আমরা শোরুমে যাব, কাপড়টা চেঞ্জ করলাম। আর গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমরা কোন গাড়িটা নিলে ভালো হয়। সো ফাইনালি গাইস, অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম। সো আমার সাথে আছে আমার ছোট ভাই রাহুল। আর গাইস, আমরা এখন যাব কটিয়াদি। আর কটিয়াদি থেকে যাব আমরা আমার শোরুমে। আর আপনারা তো বুঝতেই পারতেছেন যে আজকে আমি কত খুশি। সো 5 বছর পরে স্বপ্ন পূরণ বলে কথা। আর কি ভাবতেছ, তোমাদের স্বপ্ন কবে পূরণ হবে? সো চিন্তা করো না, আগামী 10 বছরের ভিতরে তোমরা স্বপ্ন পূরণ হবে। যেহেতু আমারটা হয়ে গেছে, তোমারটা অবশ্যই হবে। সো ফাইনালি গাইস, অবশ্যই আমরা কটিয়াদি বাজারে আইসা পড়ছি। আর কটিয়াদি বাজার থেকে আমরা যাব ভৈরব রুটে। আর গাইস, আমরা আইসা পড়ছি আমাদের স্বপ্নের এমা শোরুমে, যেখানে লাখ লাখ মানুষের স্বপ্ন লুকিয়ে আছে, সেখানে যাইতাছি। সো ঢুকতে না ঢুকতে ইয়ামা শোরুমের ফারেজ ভাইয়ের সাথে দেখা। আর গাইস, ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলার পর ভাই খুবই বিজি, কারণ এমা শোরুমের এত বাইক বিক্রি হইতাছে যা বলার মতো নাই। আসলে আমি যে সময় বাইকটা নিছিলাম, শোরুমটা একদমই খালি আছিল, শুধু 2-3টা গাড়ি বাদ দিয়া। আর কি বলবো গাইস, কিছুক্ষণ আগে R15 এমও বিক্রি হয়ে গেছে। আর গাইস, এদিকে আমি অনেক চিন্তার মধ্যে ছিলাম যে কোন বাইকটা নিব। আর আমি চাইলে R15 এম নিতেও পারতাম। আর গাইস, কিছু সময় চিন্তা করার পর ভাবলাম R15 V3 নিব, কারণ আমার কাছে মনে হয়েছে R15 V3 আমার জন্য বেস্ট। যেহেতু সব দিক দিয়ে বেস্ট, তাই আমার জন্য পারফেক্ট। আর গাইস, আমি শোরুমে আইছি। সো আমাদের সাথে যারা যারা আছে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই আছে। সো আমার ভাই পনির আছে, পনির আছে আমার সাথে। আর এদিকে মানে ভিডিও নিয়ে ব্যস্ত রাহুল। রাহুল আজ আমার বন্ধু আমার আগে তুই উদ্বোধন করতেছ, এটা কি হইলো? বন্ধু একটু মানে গাড়িটা তার মানে স্বপ্ন বৃদ্ধি। বন্ধু ও মাই অস্থির অস্থির। আচ্ছা তুই তো বন্ধু মোবাইল কেমন বনে নিয়ে ঠিক আছে, এ মহিলা আর একটু জুস লাগবে মানে এমন তুমি মিস করে দেখছি চলেন যে না গাড়ি তো ঠিক আছে। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই গাড়ির সাথে আমার মানে আমার লুকের সাথে এই গাড়িটা ম্যাচিং খাইছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কষ্টের পর বাইকটা নিতেছি, গত 5টি বছর পর মানে আমার স্বপ্ন বড় 5টি বছর। এটা হাজার হাজার লাখ লাখ মানুষের স্বপ্ন যে একটা R15 নিবি। তো আমি এটা নেওয়ার সবচেয়ে বড় অবদান যার কথা না বললে নাই, আমার বড় ভাই রনি। সে অনেক হেল্প করছে এই গাড়িটা নেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যে সুন্দরভাবে গাড়িটা দৌড়াইতে পারি আর রাস্তাঘাটে যেন অসুবিধা না হয়, সবাই দোয়া করবেন। সো অবশেষে সবকিছুতেই সাইন দিয়ে দিলাম, আর এর সাথে গাড়িটাও পেয়ে গেলাম। আর গাইস, এই গাড়িটা পাওয়ার জন্য অনেক অনেক কষ্ট করতে হয়েছে। আসলে মানুষ বলে ধৈর্যের ফল অনেক অনেক ভালো হয়। সো আসলে অনেক ভালো হয়, কিন্তু গাইস স্বপ্ন পূরণের পিছনে কিছু গল্প থাকে, আমারটা না হয় বললাম। আর গাইস, বিশেষ করে যাদের কথা না বললেই নয়, আমার বাবা আর আমার বড় ভাই রনি, তাদের ঋণ আমি কখনোই শেষ করতে পারবো না। সো গাইস, অবশেষে গাড়ির কাগজপত্র ঠিকঠাক করার পর ভাইয়ের কাছ থেকে বিদায় নিতেছি। আর গাইস, ভাইয়ের মনটা কিন্তু অনেক ভালো। যারা চিনেন বা কথা বলছেন তারা হয়তো জানেন ভাই কেমন। আর গাইস, সবকিছু কমপ্লিট করার পর এখন আমি বাড়িতে রওনা দিয়ে দিব। আর কি ভাবতেছ, গাড়িটা কোন সময় দেখাবো? সো একটু ওয়েট, এখনই আমি গাড়িতে যাব।
সো ফাইনালি গাইস অবশেষে আমার স্বপ্নের R15 B3 ডান। আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, কারণ আল্লাহ তাআলা চাইলে কি না পারে। মানুষ যদি সত্যের পথে থাকে অবশ্যই তার ইচ্ছে স্বপ্ন আল্লাহ সবই পূরণ করে। আমি কল্পনা করতে পারি নাই যে আজকে এই দিনে এই সময়ে আমার হাতে এই বাইকটা ধরা দিবে, সবই আল্লাহ তাআলার শুকরিয়া। আর গাইস সর্বশেষে আমি একটা কথাই বলবো, হিংসা রাগ কখনোই করবেন না, কারণ হিংসা রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আর আমার থেকে বেশি তোমরাই জানো, সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের সাথে মিশুন, দেখবেন আপনার জীবন সুন্দর। আর গাইস শোরুমের উপরে কিন্তু রেজিক রেস্টুরেন্ট, তো চাইলে আসতে পারো। এখানে সৌদিয়ান খেপসা পাওয়া যায় ভালো মানের। আর গাইস আমি এখন যাইতেছি গাড়ির তেল ভরার জন্য, গাড়ির তেল একদমই নাই। আর গাইস গাড়ি কেনার পর একদমই তেল নাই, তো ফারাজ ভাই বললে দিছে এখান থেকে 5 লিটার অকটেন ভরার লাগিয়া, তো মানে গাড়ি কেনার সাথে সাথে 5 লিটার। তো ফাইনালি 5 লিটার তেল ডান, তো এখন ঘুম ঘুম করে বাড়িতে চলে যাবো। সো ফাইনালি গাইস অবশেষে সবকিছু কমপ্লিট করার পর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর আমার এত শান্তি লাগতেছে যা বলার মতো নাই। আর গাইস এটাই সত্যি, শোরুম থেকে গাড়ি বাহির কইরা বাড়িতে নেওয়াটা খুবই আনন্দের বিষয়। হয়তো এই আনন্দটা সারা জীবন গাড়ি চালালেও আনন্দটা পাবো না। আর গাইস বেশি কথাই বইলা ফেলছি, সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার স্বপ্ন পূরণ করে। বিশেষ করে গাইস এই ভিডিওতে ভুল বেয়াদবি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।